দুনিয়ার মধ্যে তো জান্নাতের বাগান ছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে বসে জান্নাতের ফল কিভাবে উপভোগ করব? আল্লাহর হাবিব বলেন, যখন তুমি জান্নাতের বাগান দেখতে পাইবা, ওই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো যে আদায় করবা, এগুলাই হচ্ছে জান্নাতের তাসবিহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না না না, তোমার বান্দারা জান্নাত দেখে নাই, তারা কি জাহান্নাম দেখেছে? তারা বলে, না না না, তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই। আমার আল্লাহ বলেন, যদি আমার বান্দারা আমি আল্লাহর তৈরি নিয়ামত জান্নাত দেখতো আর আমি আল্লাহর আযাব জাহান্নাম দেখতো, তারা কি করতো? আমার আল্লাহ বলেন, তুমি আল্লাহর নিয়ামত জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে বাড়িঘর চারিয়া জঙ্গলায় যাইয়া তুমি আল্লাহর ইবাদত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন নাই, যেদিন কবরের মধ্যে চলে যাবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকার জন্য আসে নাই। জন্ম যেহেতু একবার হয়েছে, মৃত্যু অবশ্যই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, জুড়ে বলেন, হবে কি হবে না? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই সমস্ত জাতির মধ্যে যত জাতি সৃষ্টি করেছেন মানুষ সহ, সমস্ত জাতিকে অবশ্যই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন মানুষের রূহ। রূহ বানানোর পরে ওই জায়গায় যখন আমরা ছিলাম, ওই জায়গার নাম হচ্ছে আলমে আরোহা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আলমে আরোহা। ওই জায়গার মধ্যে আমরা যখন ছিলাম, ওই জায়গার নাম ছিল আলমে আরোহা। ওই আলমে আরোহা থেকে আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আরেকটা জগতের মধ্যে পাঠাইলেন, ওই জগতের নাম হচ্ছে আলেমে জিসিম। আলমে জিসিম, মায়ের পেট। তারপরে ওই দুনিয়া থেকে আরেকটা জগতের মধ্যে আসলাম, এই জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া। ওই আলমে দুনিয়া থেকে আবার আরেকটা জগতের মধ্যে যেতে হবে, এটা হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি। আলমে দুনিয়া এবং আলমে বরজখের মধ্যে এর মধ্যবর্তী একটা পেয়ালা পান করতে হবে, এটাই হচ্ছে সাকরাতের পেয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? আরো জুড়ে বলেন, রেহাই পাবে? নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। দুনিয়ার মধ্যে তো জান্নাতের বাগান ছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে বসে জান্নাতের ফল কিভাবে উপভোগ করব? আল্লাহর হাবিব বলেন, যখন তুমি জান্নাতের বাগান দেখতে পাইবা, ওই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো যে আদায় করবা, এগুলাই হচ্ছে জান্নাতের তাসবিহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, শুনেন শুনেন, এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। এই জান্নাতের বাগানকে বেষ্টন করিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা ঘ্রাও করে আছে। আর এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহর দরবারে চলে যাবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা রে, কোথা থেকে আসলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। জানার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জিজ্ঞাসা করার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতা বলবে, রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা জায়গা ছিল, যে জায়গার মধ্যে আল্লাহর কোরআন সুন্নাহর আলোচনা করা হয়েছিল। জান্নাতের মাহফিলের মধ্যে আমরা গিয়েছিলাম, ওই জায়গাতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়, কি চায়? আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়, কি চায়? আমার তখন আল্লাহর এই ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, তোমার মায়ের বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না না না, তোমার বান্দারা জান্নাত দেখে নাই, তারা কি জাহান্নাম দেখেছে? তারা বলে, না না না, তোমার বান্দারা জাহান্নাম
জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই। আমার আল্লাহ বলেন যদি আমার বান্দারা আমি আল্লাহর তৈরি নিয়ামত জান্নাত দেখতো আর আমি আল্লাহর আযাব জাহান্নাম দেখতো, তারা কি করতো? আমার আল্লাহ বলেন তুমি আল্লাহর নিয়ামত জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে বাড়িঘর চারিয়া জঙ্গলায় যাইয়া তুমি আল্লাহর ইবাদত করতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহওয়ালা হয়েছেন, নবীওয়ালা হয়েছেন, আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছেন, দুনিয়ার মধ্যে সুখ করেন নাই, দুনিয়ার মধ্যে শান্তি করেন নাই, দুনিয়ার মধ্যে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর পিছনে ছুটেন নাই, স্ত্রী পরিবার সব কিছু ছেড়ে দিয়া আমার আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, আপনারা এখনো যারা বাড়ি ঘরের মধ্যে বসে আছেন, এখনো যারা জান্নাতের বাগানের মধ্যে আসেন নাই, যেদিন কবরের মধ্যে চলে যাবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকার জন্য আসে নাই। জন্ম যেহেতু একবার হয়েছে, মৃত্যু অবশ্যই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। জুড়ে বলেন হবে কি হবে না? অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই সমস্ত জাতির মধ্যে যত জাতি সৃষ্টি করেছেন মানুষ সহ সমস্ত জাতিকে অবশ্যই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন মানুষের রূহ। রূহ বানানোর পরে ওই জায়গায় যখন আমরা ছিলাম, ওই জায়গার নাম হচ্ছে আলমে আরোহা। নাম কি? আরো জোরে বলেন নাম কি? আলমে আরোহা। ওই জায়গার মধ্যে আমরা যখন ছিলাম, ওই জায়গার নাম ছিল আলমে আরোহা। ওই আলমে আরোহা থেকে আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আরেকটা জগতের মধ্যে পাঠাইলেন, ওই জগতের নাম হচ্ছে আলেমে জিসিম। আলমে জিসিম মায়ের পেট। তারপরে ওই দুনিয়া থেকে আরেকটা জগতের মধ্যে আসলাম, এই জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া। ওই আলমে দুনিয়া থেকে আবার আরেকটা জগতের মধ্যে যেতে হবে, এটা হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি। আলমে দুনিয়া এবং আলমে বরজখের মধ্যে এর মধ্যবর্তী একটা পেয়ালা পান করতে হবে, এটাই হচ্ছে সাকরাতের পেয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? আরো জুড়ে বলেন রেহাই পাবে? এজন্য মৃত্যুর ভয় নয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাইবানা, সময় থাকতে নামাজ ধরে পথে করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আমাদের রূহ সৃষ্টি করেছেন। ওই রূহানি জগৎ থেকে আমাদেরকে মায়ের পেট থেকে আবার পাঠাইছেন দুনিয়ায়। দুনিয়ার মধ্যে মানুষকে মহান রব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে সর্বপ্রথম যখন
সেই নামাজের উপযুক্ত হবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অবশ্যই নামাজ আদায় করতে হবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আখিরাতের কামাই করার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় বসে থাকার জন্য পাঠান নাই, আরাম করার জন্য পাঠান নাই, কষ্ট করে আখিরাতের কামাই করার জন্য পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আখিরাতের কামাই করার দরকার আছে না নাই? যারা কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে কবরে যাবে না, তাদের কবরটা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন ধাউ ধাউ করবে কবরের মধ্যে। আমরা কেউ চাই না আমাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলুক। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যখন আমরা তওবা করব, ও রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এইভাবে আমার আল্লাহর দরবারে চাইতে 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তারপরে যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করি, তারপরে তোমরা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বারবার চাইবা, আমি আল্লাহ যদি তোমাদের দোয়া যদি আমি আল্লাহ কবুল না করি, নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া জায়নামাজের মুসল্লায় বসিয়া তোমরা যখন আবার ডাক দাও, রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না, আমার সন্তান গুনাহ করেছে আমি জানি না, আমি গুনাহ করেছি আমার সন্তান জানে না, আমার গুনার খবর যদি আমার বিবি জানতো আমাকে স্বামী বলে স্বীকৃতি দিত না, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না, আমার সন্তান যদি আমার গুনার খবর জানতো আমাকে বাবা বলে স্বীকৃতি দিত না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে নানাইয়া বিনাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন চাইবেন, আমার আল্লাহ বলেন, বান্দারে, তারপরেও যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করি, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ একটা পথ দেখাই দিচ্ছি, যেই পথে গেলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। الله أكبر। الله رب العالمين বলেন, হে আমার বান্দা, সব দিকে চেষ্টা করার পরেও যখন তোমরা সফল হও না, আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার পরে আমি আল্লাহ যখন তোমাদেরকে মাফ করি না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা পথ দেখিয়ে দিচ্ছি, যেই পথে গেলে কখনো তোমরা বিমুখ হবে না। সেই পথ হচ্ছে আমার রাসূলের মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছনে না গিয়ে সরাসরি আমার রাসূলের কদম মোবারকে চলে যাও। আমার নবীর কদম মোবারকে যাবার পরে আমার নবী যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবার সুপারিশ করে আমি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার ওই উম্মতকে তুমি মাফ করে দাও, আমার বন্ধু যখন তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার বন্ধু বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গুনাহ মাফ করতে হলে আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি। সবাই বলেন, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি, কত মানুষ যায় মদিনায়, আমি গড়ি রাস্তায় রাস্তায়, নবীজি
কত মানুষ যায় মদিনায়, আমি গড়ি রাস্তায় রাস্তায়, তোমার খোঁজে আমার চোখের পানি দয়াল, তোমার খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি আমারে পাগল বানায়া মদিনায় আছো গো মায়া, নবীজি আমারে পাগল বানায়া মদিনায় আছো গো মায়া, তোমার খোঁজে আমার চোখের পানি দয়াল, তোমার খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি, আমারে মদিনা নিবানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে এইভাবে নানায়ে বিনায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করবেন, আমার মহান রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হলে নবীর দরবারে যাবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার দেখেন, জন্ম যেহেতু একবার আমাদের হয়েছে, মৃত্যু অবশ্যই হবে। দুনিয়া থেকে সবাই চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে ওই মাটির মধ্যে নিয়ে যাইব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ হাশরের ময়দানে উঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, কবরের কামাই করার জন্য, হাশরের কামাই করার জন্য। আল্লাহর যে নিয়ামত জান্নাত রেখেছেন, ওই জান্নাত আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার জন্য। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ওই পুরস্কৃত জান্নাত আমাদেরও দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যদি দরকার থাকতো তাহলে এলাকার সমস্ত মানুষ ঘরে বসে থাকতো না, ওই জান্নাতের বাগানে সঙ্গে সঙ্গে চলে আসতো। কিন্তু না না না, দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত দুনিয়ার লোভ লালসায় ভরে গেছে, দুনিয়ার পাগল হয়ে আছে। ও দুনিয়ার মুসলমান, যখন কবরের মধ্যে চলে যাইবা, কবরের মধ্যে যাওয়ার পরে তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার ছেলে, তোমার স্ত্রী, পুত্র, সবাই যখন তোমাকে কবরের মধ্যে, বন্ধু বান্ধব সহ সবাই যখন একা একা রেখে আসবে, যখন একলা হয়ে যাইবা, সেদিন বুঝতে পারবা দুনিয়া তোমার আপন নয়, যিনি আপন তিনি হলেন সোনার মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমল যদি সঠিক হয়, আমল আপনার সঙ্গে যাবে, ওই আমল আপনাকে কবরের মধ্যে পাহারা দিবে, ওই আমল আপনাকে আযাব থেকে মুক্ত করবে, ওই আমলের কারণে আপনার কবরের সওয়াল জবাব সহজ হবে, ওই আমলের কারণে আপনি নবী চিনতে পারবেন। আর নবী যদি চিনতে পারেন, আর আমার নবী যদি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, তার জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিবে। এজন্য জান্নাতে যেতে হলে আমল সঠিক থাকতে হবে, আল্লাহর হাবিবের প্রেম অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খুবই দুঃখ লাগতেছে আমার যে আজকে এত বড় একটা মাহফিল, কিন্তু একটা মানুষ আজকে মাহফিলের মধ্যে নাই। খুবই দুঃখজনক বিষয়। আমার মাহফিলের
বয়সে এই পাস্ট এরকম অবস্থা দেখলাম। যাই হোক, আল্লাহ যেন হেদায়েত নসিব করে, জুড়ে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এবার দেখেন, যখন পৃথিবীর জমিন থেকে মানুষ চলে যাবে, আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেবেন, আল্লাহর হাবিব যখন পর্দা করবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে আসেন। আসার পরে অনুমতি চাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে অনুমতি চাচ্ছে, পারমিশন চাচ্ছে, আপনার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করতে চান। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে আসলেন, নবীর সামনে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি নবী যদি থাকতে চান তাহলে থাকবেন, আর যদি চলে যেতে চান আপনি চলে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ, যত জীবজন্তু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, কারো কাছ থেকে কি আজরাইল পারমিশন নিয়েছে? কথা বলেন, আজরাইল পারমিশন নিয়েছে? না। কারো কাছ থেকে আজরাইল পারমিশন নেই নাই, কারো কাছ থেকে নেই নাই, কিন্তু একজনের কাছ থেকে নিয়েছেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আজরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নবী যদি চান পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন, আর যদি না চান পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, কোনো সমস্যা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর রূহ মুবারক যখন কবজ করবেন, আমার নবীর রূহ মুবারক কবজ করার সময় যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বুকের উপরে যখন এইভাবে হাত রাখলো, হাত রাখার পরে আমার নবী বলতেছেন, এ ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখলা? হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, শুধুমাত্র আমি আপনার বুকের উপরে হাত রাখলাম। আমার নবী বলেন, এ আজরাইল, আমার যেন মনে হচ্ছে গোটা উহুদ পাহাড় আমি নবী বুকের উপরের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, এ ভাই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বলেন, হে ভাই মালাকুল মাউত, তুমি যে আমার জান কবজ করতেছো, আমার গুনাহগার উম্মতের জান কিভাবে কবজ করবা? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আমি কখনো কষ্ট দিয়ে আমি তাদেরকে মৃত্যুবরণ করাইব না, তাদের জান কবজ করাবো না। আল্লাহর হাবিব বলেন, হে ভাই আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৌতের সময় যে কষ্ট হবে, সব কষ্ট আমি নবীর রূহ কবজের সময় তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতের জান কবজের সময় এত কষ্ট দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছেন, তারপরেও আমরা নবীর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক না বেটি? এইরকম নবী পাওয়ার পরেও, এই রকম নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কারো তো কবুল হয় নাই। হযরতে ঈসা রূহুল্লাহর দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আল্লাহ নবী হয়েছি, খুশি হয়েছি, পয়গম্বর হয়েছি, খুশি হয়েছি, আল্লাহ মুজিজা পেয়েছি, খুশি হয়েছি, কিতাব পেয়েছি, খুশি হয়েছি, তার চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইতাম যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের
আল্লাহর হাবিব যখন বললেন, এ ভাই আজরাইল, আমার গুনাহগার উম্মতের জান তুমি কষ্ট দিয়ে তাদের জান তুমি কবজ করো না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ওই মুমিন ইমানদার বান্দার জান এমন ভাবে আমি কবজ করব। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই রকম ভাবে মায়ের কোলে দুধের শিশু দুগ্ন পান করতে করতে ঘুমিয়ে যায়, কোনো ঠার পাওয়া যায় না, এই রকম ভাবে আমি আজরাইল তাদের জান কবজ করব, কোনো ঠার পাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বদকার যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হয়েছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, মসজিদের মধ্যে আজান হয়েছে মসজিদে যায় নাই, জুমার নামাজ আদায় করে নাই, আল্লাহ রব্বুল আলামিনের সদা সর্বদা নাফরমানি করেছে, ওই ঈমানদার নয় বেঈমানদেরকে আমার আল্লাহ এমন কঠিন মওত দান করবেন, যেই রকম ভাবে একটা জীবন্ত ছাগলকে ছাল টেনে ছিঁড়ে ফেললে যতটুকু কষ্ট হয়, তার চেয়েও হাজার কঠিন গুণ বেশি কষ্ট হবে একজন বেঈমান বদকার একজন বান্দা বান্দির মওতের মধ্যে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জান্নাতি মওত হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের জান মোবারক কবজ করা হলো। রূহ মোবারক কবজ করার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়ে চলে গেলেন সাত আসমানে। সাত আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। আল্লাহর হাবিবের রূহ মোবারক কোথায় রাখবেন কোনো জায়গা পান না, হতাশ হয়ে গেলেন। হতাশ হইতে হইতে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিবের রূহ মোবারক কবজ করেছি, ও রব্বুল আলামিন কোথায় রাখবো কোনো জায়গা পাচ্ছি না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ মালাকুল মাউত, সবার রূহ রাখার জন্য আমি আল্লাহ